তোর কাছে ভারতীয় যুব কংগ্রেস কোনোদিনও মাথা নিচু করবে না। আমাদের যার জন্য আমাদের জন্ম ছিল, যেই মহাত্মা গান্ধীর আদর্শে আমরা রাজনীতি করি। রাজনীতি কেন করি? সাধারণ মানুষের স্বার্থে। কংগ্রেস পার্টি কি? সাধারণ মানুষের কথা বলার জন্য একটি হাতিয়ার কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য, শিখদের জন্য, ইসাইদের জন্য, সবার জন্য একভাবে আমরা লড়াই করে এসেছি। এর জন্য আমাদের উৎপত্তি হয়েছিল। তো সেই মতাদর্শকে সামনে রেখে, সেই মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে যারা আজকে রাজনীতি করছেন, আজকে যারা রাজনীতি করে এইখানে কেস খাচ্ছেন, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, সেই ছেলেরা আজকে রাস্তায় নেমেছে। এইটা আপনাদের বুঝতে হবে, বাংলার সাধারণ মানুষকে বুঝতে হবে, আর বেশি করে বসিরহাটের মানুষকে বুঝতে হবে। কারণ আপনাদের নিয়ে সেই ভোট ব্যাংক পলিটিক্স করার আবার ষড়যন্ত্র চলছে 2016 নির্বাচন সামনে। আপনারা কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে 2016 নির্বাচনে কাকে ভোট দেবেন সেইটা চিন্তা করে আগামী দিনে এগোন। কারণ প্রত্যেকটি জিনিস আজকে যা ঘটছে 2016কে কেন্দ্র করে ঘটছে। এই রাজ্য সরকার যারা এখানে আজকে বাংলায় শাসন করছেন, তারা কিন্তু দিল্লিতে যেই বিজেপির সরকার বসে আছে তাদের সাথে দুবার ঘর করেছে। আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। 2016 কোন অলিখিত গাঠজোড় যেন না হয়ে যায় বিজেপির সাথে। কারণ একদিকে সারদার মামলায় ফেসে রয়েছেন, তো সেইখান থেকে বাঁচতে হলে, সিবিআই এর হাত থেকে বাঁচতে হলে বিজেপির প্রয়োজনীয়তা অনেক বেশি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের থেকে। আপনাদের ভোট ব্যাংকের মতন যাতে ইউজ না করতে পারে, ব্যবহার না করতে পারে, তার জন্য আপনাদের কিন্তু অনেক রাজনৈতিক সচেতনতার দরকার। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, ভারতীয় জাতীয় কংগ্রেস হিন্দু মুসলমানের জন্য একভাবে চিন্তা করে। এ নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই, এ নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই, আপনারা সকলে জানেন। তো এইখানে যে ভারতীয় জাতীয় কংগ্রেস এতদিন ধরে ক্ষমতার বাইরে পশ্চিম বাংলায় অনেক জায়গায় জোটের রাজনীতির জন্য আমরা হয়তো ক্ষমতার বাইরে, কিন্তু আজকে একবার চিন্তা করে দেখুন, 34 বছর 35 বছর বামফ্রন্ট সরকার শাসন করে গেল। তারপরে এই 4 বছরে সবার ত্রাহি ত্রাহি লেগে গেছে সারা বাংলার মানুষের। তো সেইখানে একবার ভারতীয় জাতীয় কংগ্রেসের দিকে আপনারা তাকাবেন না? এটা কোনোদিন হতে পারে? সেইখানে আপনারা নিজের বুকে হাত দিয়ে একবার প্রশ্ন করে দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেস আপনাদের ঘরে আছে, আপনাদের পরিবারের একজন লোক কি ভারতীয় জাতীয় কংগ্রেস কখনো করেনি? তো যখন সেই মতাদর্শ নিয়ে আপনারা সকলে কখনো না কখনো চলেছেন, তাহলে বন্ধু আজকে 2016 দিকে তাকিয়ে আবার একবার কংগ্রেসের সরকার গঠন করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন না? এই মানব বন্ধনে আপনারা হাত ধরবেন না আমাদের? এটা হতে পারে? আমি এটা বিশ্বাস করি না যে আপনারা আমাদের সাথে নেই। আজকে যেভাবে আপনারা আমাদের কথা শুনছেন, এই ছোট ছোট যুব কংগ্রেসের আমাদের ভাই বোনেরা, কংগ্রেসের নেতৃবৃন্দ যেভাবে এই মিছিল করে সারা বসিরহাট ঘুরে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আপনারা যেভাবে শুনছেন আমাদের কথা, আমার দৃঢ় বিশ্বাস যে 2016 নির্বাচনের মাধ্যমে আপনারা এটা বুঝিয়ে দেবেন যে বসিরহাটের মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে ছিল, আছে এবং থাকবে। এই বলে আজকে আমার যুব কংগ্রেসের ভাইয়েদের, কংগ্রেসের নেতৃবৃন্দ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলা সভাপতি থেকে শুরু করে আমার লোকসভা সভাপতি, বসিরহাট লোকসভার বিধানসভার বিভিন্ন বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং একটি অ্যাপিল করে যে আজকের একদিনের জন্য এই মানববন্ধন যেন না হয় বন্ধু, এই বন্ধন যেন সারা জীবনের বন্ধন হয়। কারণ আমরা এই সাধারণ মানুষের জন্য এবং আজকে সাধারণ মানুষের সুরক্ষা
বিপন্ন হয়ে যাচ্ছে। তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মা বোনেদের, প্রত্যেকটি ওয়ার্কারের একটি মাত্র দায়িত্ব সাধারণ মানুষের পাশে থাকা এবং তার নিরাপত্তা যেন আমরা সবসময় এনশিওর করতে পারি, সেই একটি প্রতিজ্ঞা করা। জয় হিন্দ, বন্দে মাতরম।